worry, sir. My mother will pay my fees very soon. সুমি, Okay, sir. I will call you back later. তোমার মা কোথায়? স্যার, আমার মায়ের খুব শরীর খারাপ। মা বাড়িতে রয়েছে আর আমি আমার মায়ের পরিবর্তে এখানে কাজে এসেছি। কেন, তোমার মায়ের কি হয়েছে? স্যার, আমার মায়ের টাইফয়েড হয়েছে। আর তুমি এখন কার সাথে ইংলিশে ফোনে কথা বলছিলে? আমি আমার কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলাম। আচ্ছা, প্রিন্সিপালের সাথে কি ব্যাপারে তোমার সাথে কথা হচ্ছিল? আসলে স্যার, আমার কলেজের ফিস বাকি রয়ে গেছে, সেটা নিয়েই কথা বলছিলাম। আচ্ছা, তুমি কোন কলেজে পড়ো? ডিপিসি কলেজ স্যার। আরে স্যার ছাড়ুন না, কি কাজের লোকের সাথে কথা বলছেন? আর এমনিতে আপনার ডিএম স্যারের সাথে মিটিং আছে, অনেক লেট হয়ে গেছে, চলুন। আমি জানি এইচডিএম স্যারের সাথে আমার মিটিং রয়েছে। তুমি দেখতে পাচ্ছ না আমি এখন এর সাথে কথা বলছি? তুমি এর সাথে আমাকে এখন কথা বলতে দাও। তুমি কথার মধ্যেখানে কথা বলো না, কিপ সাইলেন্স। আর সুমি, তুমি আমাকে আরেকবার বলো তুমি কোন কলেজে পড়ো? ডিপিসি কলেজ স্যার। তুমি জানো ওই কলেজটা কত কস্টলি কলেজ? এমনকি ভালো ভালো সোসাইটির লোকজনও ওই কলেজের মানে ফিস অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তোমার মা একজন সাফাই কর্মী হয়েও তোমাকে ওই কলেজে কিভাবে পড়াচ্ছে? আসলে স্যার, আমার মা এই অফিসে কাজ করে, তার পাশাপাশি বাইরেও অনেক জায়গায় কাজ করে। আর আমি আমার মার পরিবর্তে আজকে কাজে এসেছি এই কারণেই। আমার মা খুব অসুস্থ, আমি কাজ করে দিলে আমার মা পুরো স্যালারিটা পেয়ে যাবে। আর আমার বাবাও খুব পরিশ্রম করে স্যার। আমার মা বাবা দুজনের খুব স্বপ্ন যাতে আমি ভালো কলেজে পড়াশোনা করে একটা বড় চাকরি করতে পারি। আর সেই জন্যই ওনারা খুব কষ্ট করে আমাকে পড়াচ্ছেন। আর দুজনে মিলে যেহেতু এত পরিশ্রম করে, তাই টাকাটা জোগাড় হয়ে যায় স্যার। স্যার, ও মিথ্যে কথা বলছে। আপনি দেখে বুঝতে পারছেন না ওর মা কোনো অসুস্থ নয়, ও এখানে নাটক করছে। বুঝতে পারলেন তো? আপনার সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। আর এমনিও ইংলিশে দু চারটে কথা শিখে নিয়েছে, সেটা এখানে গড়গড় করে বলছে আর আমাদেরকে অ্যাটিটিউড দেখাচ্ছে। এই, তুই অ্যাটিটিউড কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, এখানে নিজের কাজ কর। বুঝতে পারলি তো? আর তুই এখানে কাজ করিস বা তোর মা এখানে কাজ করে, তাতে আমাদের বিন্দু মাত্র যায় আসে না। দেখ, আমাদের শুধু নিজের কাজ নিয়ে দরকার। তোরা যতক্ষণ আমাদের কাজ করে দিবি, আমাদের কোনো যায় আসে না। স্যার, ও আপনাকে ইমোশনাল করার চেষ্টা করছে। আপনার সেন্টিমেন্ট নিয়ে খেলে আপনার থেকে টাকা নেওয়ার জন্য এইসব নাটক করছে। বুঝতে পারলেন তো? আর কিছুই না। আর তার থেকেও বড় কথা, আপনার তো লেট হচ্ছে স্যার, আপনার ডিএম এর সাথে মিটিং আছে, আপনি চলুন এখান থেকে। আচ্ছা কুসুম, তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমার স্যার না আমি তোমার স্যার? তোমার জন্য এটাই ভালো হবে তুমি চুপচাপ করে এখানটায় দাঁড়িয়ে থাকো। আর তুমি যখন অন্যের কষ্টের ব্যাপারে জানো না, তাহলে তার ব্যাপারে তুমি জাজ করতে যেও না। হতে পারে মেয়েটা হয়তো সত্যি কথা বলছে, আর তোমার কাছে গরিব মানুষ মানেই তো মজা ওড়ানো। দেখো সুমি, আমি হয়তো জানি না তোমার মা সত্যি অসুস্থ কিনা, কিন্তু আমি আমার কাজে কোনো কম্প্রোমাইজ করব না। তোমার মা এখানে অনেক সততার সাথে কাজ করতো আর আমার গাড়িটাকে সবসময় পরিষ্কার করে রাখতো। তো আমিও আশা করি তুমিও অনেক সততার সাথে এখানে কাজ করবে। হ্যাঁ স্যার, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার নামে আপনার কাছে কোনো কমপ্লেন যাবে না, আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাকে। ওয়েল ডান। ঠিক আছে, চলো যাওয়া যাক। ও শিট! স্যার, স্যার, আমি আমার ইম্পর্টেন্ট ফাইলটা ওপরেই ভুলে এসেছি। আপনি একটু 2 মিনিট দাঁড়াবেন, আমি ওপরে গিয়ে ফাইলটাই নিয়ে চলে আসবো। আরে কুসুম, তুমি খুব ভালো করে জানো আমার এসডিএম সাহেবের সাথে আমার ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, আর তুমি এন্ড মোমেন্টে এসে ফাইল ভুলে চলে এসেছো। ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে ফাইলটা নিয়ে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। ওকে স্যার। ওই, তোর সাহস কি করে হলো? হ্যাঁ, স্যারের সামনে মুখ চালানোর? তোর এই 2 টাকার মুখের জন্য স্যার আজকে আমাকে কথা শুনিয়েছে। তুই জানিস আজ পর্যন্ত স্যার কখনো আমাকে কোনোদিন কোনো কথা শোনায়নি, কিন্তু তোর জন্য আজ সবার সামনে স্যার আমাকে অপমান করেছে, আমার উপর চিৎকার করেছে। তোর সাহস কি করে হলো বল? আমাকে ক্ষমা করে দিন ম্যাম সাহেব, ভুল হয়ে গেছে আমার। ভুল হয়ে গেছে না? ভুল হয়ে গেছে তোর? আসতে দে তোর মাকে, তোর মাকেও এই কাজ থেকে বার করবো, তারপরে আমিও খুব ভালো করে দেখে নেবো যে তুই এই কোম্পানিতে ঠিক কিভাবে টিকতে পারিস। না না ম্যাম সাহেব, এরকম করবেন না, আমরা তো গরিব মানুষ, বলুন আমাদের সাথে দয়া করে এরকম করবেন না। আজকের পর থেকে তোকে যেন আমি আমার আশেপাশেও না দেখতে পারি, বুঝতে পারলি? অসভ্য মেয়ে কথাকারের। আর শোন, যা আমার জন্য গিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়, ঠিক আছে? তোর মাও আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতো, তুইও নিয়ে আসবি। আমার একটা মিটিং আছে, এক্ষুনি মিটিংটা শেষ হয়ে যাবে, এসে যেন আমি কফিটা হাতে পাই, বুঝতে পারলি? ঠিক আছে ম্যাম সাহেব, আমি এখনই যাচ্ছি। ইরিটেট। স্যার, আপনি আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমি তোমাদের দুজনকে
ডেকে পাঠিয়েছি। আর তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, কোম্পানিতে যখন কোনো এমপ্লয়ি খুব ভালোভাবে যখন কাজ করে তখন তাকে প্রমোশন দেওয়া হয়, কিন্তু এখন উল্টোটা হতে চলেছে। এই প্রথমবার আমার কোম্পানিতে কারোর ডিমোশন হতে চলেছে। ডিমোশন? এটা তো স্যার আমি প্রথমবার শুনছি। হ্যাঁ স্যার, সত্যি আমরাও জানতে চাই কে এমন আনলাকি পারসন স্যার ডিমোশন হতে চলেছে। বলুন স্যার কে? কংগ্রাচুলেশন কুসুম, ওই আনলাকি পার্সন হলে তুমি। মানে স্যার আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন নাকি? দেখুন, আমি কোনো মজা করছি না। আজকে আপনার ডিমোশন হয়েছে। দেখুন, আজকে আপনাকে আমি ম্যানেজার পদ থেকে তোমাকে সরিয়ে কাস্টমার রিভিউ ফিল্ডে রাখছি। আর আপনি যখন কাস্টমারের থেকে ফিডব্যাক নেবেন, আর কাস্টমার যখন আপনাকে ফিডব্যাক দেবে, আপনাকে গালাগালি করবে, তখন আপনি রিয়েলাইজটা করতে পারবেন যখন কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে তখন তার কেমন ফিলটা হয়। স্যার দেখুন, আপনি আমার সাথে ইয়ার্কি মারবেন না, ঠিক আছে? কারণ আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আপনি এইভাবে আমার সাথে যোগ করতে পারেন না। মিস কুসুম, আমি আপনার সাথে কোনো মজা করছি না। আমি আপনাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দিয়েছি, আর আজ থেকে আপনি কাস্টমার ফিডব্যাকের ফিল্ডেই কাজ করবেন। দিস ইজ মাই লাস্ট অর্ডার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার এটা আপনি আমার সাথে করতে পারেন না। আমি এই কোম্পানির ম্যানেজার, আর আমার রিভিউ এত ভালো, তারপরে আপনি আমার সাথে এটা কি করে করতে পারেন? ও, এবার আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমার পোস্টে আপনার কোনো ফ্যামিলি মেম্বার ইন্টারভিউ দিচ্ছে, সেই জন্য আপনি আমাকে সরিয়ে দিয়ে ওকে চাকরিটা দিতে চাইছেন, তাই তো? দেখুন, আমার কোনো রিলেটিভ এখানে জয়েন করছে না। আর আপনার কি সত্যি মনে নেই আপনি কি করেছেন? এক মিনিট দাঁড়াও। সুমি, সুমি, এবার তোমার মনে পড়েছে তুমি এর সাথে কি করেছো? এই মেয়েটা আমাদের গাড়ি পরিষ্কার করে, আর আমাদের পুরো অফিস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর ওর মা অসুস্থ থাকা সত্ত্বেও ওকে আমার অফিসে কাজ করতে পাঠিয়ে দিয়েছে। আর তুমি ওর সাথে বাজে ব্যবহার করছো। তুমি এর সাথে কেন করেছো বলো? না স্যার, আমি ওর সাথে বাজে ব্যবহার করিনি, বরং আমি ওকে কেবিনে বসে এটাই বোঝাচ্ছিলাম যে ওর এখন বয়স কম, আর ও এত বড় একটা কলেজে পড়ছে, ওর এখন পড়াশোনায় মন দেওয়া দরকার। দ্যাটস ইট। আমি তো ওর সাথে কোনো মিসবিহেভ করিনি। তুমি ওকে কেবিনে বসিয়ে বোঝাচ্ছিলে? কেবিনে বোঝাচ্ছিলে না তুমি ওকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে তুমি ওকে অপমান করছিলে, ওর গাল টিপে ওকে ঝাঁকাচ্ছিলে? না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি সত্যিই ওকে কেবিনেই বোঝাচ্ছিলাম। আচ্ছা কুসুম, তুমি কিন্তু এটা ভুলে যেও না, আমাদের অফিসের নিচে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আর আমি সিসিটিভি ক্যামেরায় সব কিছু দেখে নিয়েছি যে তুমি নিচে ওর সাথে কেমন ধরনের আচরণ করছিলে। দেখুন মিস কুসুম, আমি আমার আর তোমার, আমি কারোরই সময় নষ্ট করতে চাই না। তুমি যদি কাস্টমার ফিডে কাজ করতে চাও তাহলে এখানে কাজ করতে পারো। আর তোমার যদি এই পোস্টটা পছন্দ না হয় তাহলে তুমি নির্দ্বিধায় এখানে রিজাইন লেটার জমা দিয়ে তুমি এখান থেকে চলে যেতে পারো। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আমি আর কখনো ওর সাথে মিসবিহেভ করবো না। ওর সাথে কি, আমি আর কখনো কারোর সাথে মিসবিহেভ করবো না। প্লিজ স্যার, আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন না। আমি কাস্টমার রিভিউ সেন্টারে কাজ করার জন্য তৈরি আছি। আই এম রিয়েলি সরি স্যার। আর মিস্টার ক্রিস, তুমিও এই মেয়েটার সাথে খুব বাজে ব্যবহার করেছো। আর ওই বাজে ব্যবহারটা আমি এড়িয়ে গেছি এই কারণে যে তুমি ওই বাজে ব্যবহারটা তুমি আমার সামনে করেছিলে। আর আমি তোমাকে এটা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকে পর থেকে তুমি যদি কারোর সাথে কখনো বাজে ব্যবহার করো বা কারোর সাথে উঁচু নিচু ভেদাভেদ করো তাহলে তোমাকে এই কোম্পানি থেকে আমি বের করে দেবো। আর এখন তোমরা এখন এখান থেকে যেতে পারো।